আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রামকে গ্রিন সিটি ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক। এরই ধারাবাহিকতায় সোমবার 15 সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উপস্থিতিতে শুরু হওয়া এই অভিযান আগ্রাবাদ হোটেল ও কমার্স কলেজ এলাকা থেকে শুরু হয়ে আগ্রাবাদ মোড়ে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। এতে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। অভিযানকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টার্জেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং 27 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল। এছাড়াও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো ধরনের দখলদারি বা অবৈধ স্থাপনা বরদাস্ত করা হবে না। চসিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে রাখা দোকানপাট ও স্থাপনার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে। কমার্শিয়াল সিটি হিসেবে ডিক্লেয়ার করি বাণিজ্যিক নগরের অংশ হিসাবে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার স্থাপিত হয়েছে এবং স্থাপিত করানোর পরে একটা ব্যাংক বিমা বিভিন্ন ধরনের হেড অফিস প্ল্যান করছিল। দুর্ভাগ্যবশত এরপরে যার কারণে যাই একটা আসলে যারা গেল একটা যে একটা আরাজিয়ার যে একটা ঐতিহ্য কমার্শিয়াল ট্রেড এরিয়া ধ্বংস করে যেমন আরাজিয়ান চিন্তা করি যে দেশের ভাবমূর্তির একটা ব্যাপার আছে। এটা যেহেতু অ্যাম্বাসেডার অফ লাই জয়েলেজ একটা বিজনেসম্যান আছে, চেম্বার অফ কমার্স ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার অফিস এবং অন্যান্য ব্যাংক হেড অফিস আছে। কাজে আরে বাইরের মানুষের দেশের ভাবমূর্তি দিয়ে তারা মনে করেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। ইয়ার এই ধারণা তো নারাজ ইয়ারা ক্লিন করছে, তবেই তারা কি উচ্ছেদ নবে। আর এটা একটা নাইট মার্কেট করে দিই, তারা পুনর্বাসন করে দিই, তারা 12টা পর্যন্ত বই পারে এবং খাবার দোকানের যেহেতু খাবারের দোকানেরা 1 ঘন্টা বাড়াই দিয়ে 75, অন্যান্য দোকান 77 বাড়ায়। কাজে আমরা মনে করি 77, 12টা দিনে নাইট মার্কেট করে দিই, ইভাই অ্যান্ড এস্টাবলিশ থাকিব। এর আগে বইলে আর এনার জেল জরিমানা বিভিন্ন পানিশমেন্ট হবে। এর মনে করি আগ্রাবাদ খুবই দরকার, কারণ এটা মানুষজনের যেহেতু সবসময় কিন্তু পাতা যায়। কাজে ইয়ান আরো ধরে রাখবো আনার যে ম্যাজিস্ট্রেট আছে আঞ্চলিক আছে যারা অভিযান কিন্তু চলতে থাকি এবং আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলতে থাকি। অন্য সাংবাদিক ভাইরা যারা আছেন তারা সবসময় আইরা যারা যদি বই আর বস্তু তুলে ধরে তারা মনে করে আর বেগুলো মিলে এই শহরকে গ্রিন সিটি হেলদি এবং সেফ সিটি স্মার্ট সিটির মধ্যে আগ্রাবাদ 3টি যে বাজার রয়েছে, কাঁচা বাজার এবং তার পার্শ্ববর্তী যে সাউথের সেন্টার পুরা এই যে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া জিএন ওই সাইডে জিএন এটা তো ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যেহেতু নেই, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রেড চেম্বার অফিস আছে, ব্যাংক অফিস আছে। কাজে ওরা অবশ্যই যাতে সন্ধ্যা 6টা পর্যন্ত যেহেতু অফিস টাইম এটা যাতে নবই কেনা আগ্রাবাদে 3টি বাজার রয়েছে, 3টি বাজারের পাশে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট ওষুধ তদারকি করিব। আর রাজনৈতিক কর্মী আছে, নেতা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কাজে তারা বেগুলো করবো। আমরা মনে করি ওনারা যারা জনগণ আছেন সচেতন জনগণ, ওনারা দায়িত্ব সবচেয়ে বেশি। তারা সবসময় হইবেন যে ওনারা তো পুনর্বাসন করে দিয়ে ওনারা উচ্ছেদ না করে। কাজে পুনর্বাসন যেহেতু করে দিয়ে এই টাইমে তো ওনারা তো বইয়ের দায়িত্ব এবং আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।